হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তো ফ্রেন্ডস, অলরেডি আমাদের 1 থেকে 167 পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওতে আমরা পুরোপুরি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এসেছি, পুরো নতুন সিলেবাসের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন দেখো, একটি আদর্শ গ্যাসের চাপ পি এবং আয়তন ভি এর গুণফল তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এটি কোন সূত্র, অর্থাৎ কার সূত্র? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রশ্নটা আরেকবার বলছি, দেখো, একটি আদর্শ গ্যাসের চাপ হচ্ছে পি এবং আয়তন ভি এর গুণফল, আয়তন এবং চাপের গুণফল তার পরম তাপমাত্রা কি বলেছে? সমানুপাতিক। এটি কোন সূত্র? বয়েলের সূত্র, চার্লসের সূত্র, বয়েল ও চার্লসের মিলিত সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে বয়েলস এবং চার্লসের মিলিত সূত্র। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে, একটি আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিভি সমান এন আর টি। পিভি সমান এন আর টি। এটি কি বয়েলস এবং চার্লসের মিলিত সূত্রের সংক্ষিপ্ত রূপ, যেখানে গ্যাসের ভর স্থির থাকলেও চাপ ও আয়তনের গুণফল পরম তাপমাত্রা সমানুপাতিক হয়। তো এই পয়েন্টটা অর্থাৎ এই সূত্রটা মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে পিভি সমান এনআরটি কার সূত্র? তো সেখানে হয়ে যাবে বয়েলস এবং চার্লসের মিলিত সূত্র। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কি ধরনের আসতে পারে দেখো একবার আমি বলে দিচ্ছি। বয়েলসের সূত্র থেকে প্রশ্ন আসতে পারে যে বয়েলসের সূত্রে কি স্থির থাকে। বয়েলের যে সূত্র সেখানে কি স্থির থাকে? তাপমাত্রা ও গ্যাসের ভর স্থির থাকে। তাপমাত্রা এবং গ্যাসের ভর স্থির থাকে। তার সমীকরণটা হচ্ছে পি প্রপোর্শনাল টু 1/ভি। ওকে, এর পাশাপাশি চার্লসের সূত্রের কথা যদি বলা হয় সেখানে কে স্থির থাকে, চাপ এবং গ্যাসের ভর স্থির থাকে, ভি প্রপোর্শনাল টু টি। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। এবং তোমাদের পরীক্ষাতে আরেকটি প্রশ্ন আছে যে অ্যাভোগাড্রো সূত্রের মান কি? তো তোমরা সেখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাভোগাড্রো সূত্রের মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। 6.023 ইন্টু 10⁻23 হচ্ছে অ্যাভোগাড্রো সূত্রের মান। এটাও তোমাদের পরীক্ষাতে আসে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পিঙ্গলি ভেঙ্কাইয়া। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পি ভেঙ্কাইয়া বা পিঙ্গলি ভেঙ্কাইয়া। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অন্ধ্রপ্রদেশের এই স্বাধীনতা সংগ্রামী 1916 সালে প্রথম ভারতের জাতীয় পতাকা প্রাথমিক নকশা তৈরি করেছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা যদি বলা হয়, তিনি বন্দে মাতরম রচনা করেন। বন্দে মাতরম কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ, সাম্প্রতিক একটি বিবাদ হচ্ছে বন্দে মাতরম নিয়ে, সেই কারণে এই প্রশ্নটি তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এটি হচ্ছে ভারতের জাতীয় গান বা জাতীয় সঙ্গীত। জাতীয় স্রোতের কথা যদি বলা হয়, জনগণ মন। জনগণ মন এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। ওকে, এছাড়াও সুভাষচন্দ্র বসুর কথা যদি বলা হয় যে জয় হিন্দ, এই স্লোগানটি কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসু দিয়েছিলেন। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে, সেই প্রশ্নগুলোই আমি তোমাদের সাথে আলোচনা করছি। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, চোখের কোন অংশে প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি গঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে রেটিনা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রেটিনা। রেটিনা হলো চোখের পিছনে থাকা স্নায়ুস্তর, যেখানে আলোক সংবেদনশীল কোষ থাকে এবং প্রতিবিম্ব গঠিত হয়। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে আইরিস সম্বন্ধে প্রশ্ন আসতে পারে। চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি? আইরিস হচ্ছে চোখের রং নিয়ন্ত্রণ করে, চোখের রং নিয়ন্ত্রণ করে। ওকে, এছাড়াও কর্নিয়ার কথা বলা হয়েছে এখানে। চোখের যে অংশটি প্রতিস্থাপিত হয় তার নাম হচ্ছে কর্নিয়া, হচ্ছে প্রতিস্থাপিত হয়। প্রতিস্থাপিত হয় হচ্ছে কর্নিয়া অংশটি। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, স্বর্ণ মন্দিরের শহর নামে পরিচিত ভারতের কোন শহরটি? স্বর্ণ মন্দিরের শহর নামে পরিচিত ভারতের কোন শহরটি?
রাইট অ্যান্সার হয়ে যাবে অমৃতসর, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো পাঞ্জাবের এই শহরে শিখদের পবিত্র স্থান স্বর্ণ মন্দির অবস্থিত। এছাড়াও জয়পুরের কথা যদি বলা হয়, কি বলা হয়? পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে মুম্বাইয়ের কথা বলা হয়েছে হলিউডের শহর বলা হয়। এছাড়াও ভারতের যে প্রাকৃতিক বন্দর রয়েছে সেটি হচ্ছে মুম্বাই বন্দরগাঁও। চেন্নাইয়ের কথা যদি বলা হয়, ভারতের যে কৃত্রিম বন্দর সেটি হচ্ছে চেন্নাই বন্দরগাঁও। ভারতের যে গভীরতম বন্দরগাঁয়ের কথা যদি বলা হয়, সেটি কি হবে? সেটি হচ্ছে বিশাখাপত্তনম বন্দরগাঁও হচ্ছে গভীরতম বন্দরগাঁও। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। ভারতের প্রাকৃতিক বন্দরগাঁও মুম্বাই, চেন্নাই হচ্ছে কৃত্রিম বন্দরগাঁও, গভীরতম হচ্ছে বিশাখাপত্তনম এবং স্বর্ণ মন্দিরের শহর হচ্ছে অমৃতসর। নেক্সট দেখো 5 নাম্বার, সংবিধানের কোন সংশোধনীতে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দগুলো যুক্ত করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এগুলো তোমাদের পরীক্ষাতে কোনো না কোনো পরীক্ষাতে এসেছিল। কোন সংশোধনীতে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ যুক্ত করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে এই শব্দগুলি যুক্ত করা হয়েছে। এবং এই 42তম সংবিধান সংশোধনীকে কি বলা হয়? মিনি কনস্টিটিউশন বলা হয়। কি বলা হয়? মিনি কনস্টিটিউশন বলা হয় এই 42তম সংবিধান সংশোধনকে। পরীক্ষাতে আসতে পারে যে মিনি কনস্টিটিউশন কাকে বলা হয়? এই 42তম সংবিধান সংশোধনীকে বলা হয়, যেখানে সমাজতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ এই শব্দগুলো যুক্ত করা হয়েছে। 44তমর কথা যদি বলা হয়, এখানে কি রয়েছে? সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের বা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সম্পত্তির যে অধিকার এটি মৌলিক অধিকার, অর্থাৎ মৌলিক যে অধিকার সেখান থেকে বাদ দেওয়া হয়েছে 44তম সংবিধান সংশোধনীতে। 61তমর কথা যদি বলা হয়, 61তম এখানে কি? এখানে 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে ভোট দেওয়ার অধিকার। 21 বছর থেকে কমিয়ে 18 করা হয়েছে 61তম সংবিধান সংশোধনীতে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো 6 নাম্বার, ফটোসিনথেসিস প্রক্রিয়ার জন্য কোন গ্যাসটি অপরিহার্য? রাইট অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং সূর্যালোক ও জলের সহায়তায় খাদ্য তৈরি করে, অর্থাৎ গ্লুকোজ তৈরি করে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অক্সিজেনের কথা বলা হলে কি হবে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থের কথা যদি বলা হয়, উপজাত পদার্থ হিসাবে অক্সিজেন কাজ করে। এবং উদ্ভিদ প্রোটিন সংশ্লেষের জন্য কোন উপাদান গ্রহণ করে? প্রোটিন সংশ্লেষের জন্য নাইট্রোজেন গ্রহণ করে। এবং হাইড্রোজেনের কথা যদি বলা হয়, সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। নেক্সট দেখো 7 নাম্বার প্রশ্ন, অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি 1920 সালে। মহাত্মা গান্ধীর ডাকে এই আন্দোলন শুরু হয় এবং যা চৌরাচৌরি ঘটনার পর 1922 সালে এটি স্থগিত হয়ে যায়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1930-এর কথা বলা হয়েছে। এই গুরুত্বপূর্ণ আন্দোলন কিসের সাথে যুক্ত? আইন অমান্য আন্দোলন। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে 1942-এর কথা যদি বলা হয়, এই আন্দোলন ভারত ছাড়ো আন্দোলনের কথা যদি বলা হয়, 1942-এ এই আন্দোলন শুরু হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 8 নম্বরের প্রশ্ন, কোন নদীর তীরে হাজারদুয়ারি প্রাসাদ অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে ভাগীরথী, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে মুর্শিদাবাদে অবস্থিত হাজারদুয়ারি। কোথায় অবস্থিত? মুর্শিদাবাদ শহরে অবস্থিত হচ্ছে হাজারদুয়ারি। ওকে, এবং এই হাজারদুয়ারি কবে প্রতিষ্ঠা হয়? এটি 1837 সালে এটি তৈরি হয়, 1837-এ। পরবর্তী প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, শব্দের তীব্রতা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অডিওমিটার যন্ত্র ব্যবহার করা হয় শব্দের তীব্রতা পরিমাপ করতে। এছাড়াও তোমরা মনে রাখবে অ্যামমিটারের কথা বলা হয়েছে। অ্যামমিটার যন্ত্রে কি হয়? তড়িৎ প্রবাহ শক্তি, প্রবাহ শক্তি পরিমাপ করা হয় অ্যামমিটার। ওডোমিটার যন্ত্রের কথা যদি বলা হয়, ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব
অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয় এই যন্ত্রটি ওডোমিটার। ব্যারোমিটারে কি বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রে। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির চেয়ারম্যান ও সদস্যকে কে নিয়োগ করেন? প্রথমত তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ইউপিএসসির বর্তমান যে অধ্যক্ষ বা চেয়ারম্যান কে রয়েছেন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি, রাষ্ট্রপতি নিয়োগ করেন। ইউপিএসসি হলো ভারতের কেন্দ্রীয় নিয়োগকারী সংস্থা একটি। এই চেয়ারম্যান বা সদস্যদের নিয়োগ করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির হাতে। অপশন ডি সঠিক উত্তর। এছাড়াও প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয়, নরেন্দ্র মোদী রয়েছে বর্তমানে। প্রধানমন্ত্রী লোকসভার একজন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, যাকে রাষ্ট্রপতির কাছে শপথ নেয়। উপরাষ্ট্রপতির কথা যদি বলা হয়, উপরাষ্ট্রপতিকে উপরাষ্ট্রপতি রাজ্যসভার উচ্চকক্ষের প্রধান হচ্ছে, রাজ্যসভার উচ্চকক্ষ হচ্ছে এর প্রধান হচ্ছে উপরাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্র নামক জনপ্রিয় গল্পের সংলাপটি কার লেখা? রাইট অ্যান্সার কি হবে? বিষ্ণু শর্মা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বিষ্ণু শর্মা। তো তোমরা এর পাশাপাশি মনে রাখবে এটি সংস্কৃত ভাষার লেখা, বিশেষ সবচেয়ে অনুভূতি বা ভারতীয় গ্রন্থের মধ্যে একটি। কালিদাসের কথা যদি বলা হয়, অভিজ্ঞানম শকুন্তলম। তাছাড়াও মেঘদূতের কথা যদি বলা হয়, এগুলি কালিদাসের রচনা। তুলসীদাস রামচরিত মানস এটি তুলসীদাসের রচনা। নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, একটি রকেটের কার্যনীতি নিউটনের কোন সূত্রের উপর ভিত্তি করে তৈরি? তো তোমরা মনে রাখবে নিউটনের তৃতীয় সূত্র। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা জানো নিশ্চয়ই প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। রকেটের নিচ থেকে গ্যাস নির্গত হলে তা ক্রিয়ার মাধ্যমে উপরে যায় এবং সমান এবং বিপরীত প্রতিক্রিয়ার ফলে রকেটটি উপরে উঠে যায়। এটি হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। এবং এই প্রথম গতিসূত্রের কথা যদি বলা হয়, এই গতিসূত্র থেকে কি পাওয়া যায়? জাড্য ধর্ম এবং বলের সংজ্ঞা পাওয়া যায়। দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়। ওকে, অর্থাৎ F = ma। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বৃষ্টিপাত অঞ্চল মৌসিনরাম কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে মেঘালয়ে মৌসিনরাম। মেঘালয়ের খাসি পাহাড়ে অবস্থিত মৌসিনরাম হলো বিশ্বের অন্যতম সর্বোচ্চ বৃষ্টিপাত যুক্ত স্থান। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে খাসি সম্প্রদায় রয়েছে, খাসি গারোর কথা যদি বলা হয় মেঘালয় ইজ দ্য রাইট অ্যান্সার। আসামের কথা যদি বলা হয় কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক আসাম রাজ্যে রয়েছে। ত্রিপুরা নিশ্চয়ই জানো, বাংলা ভাষা ত্রিপুরা। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো, গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস 2028 কোথায় অনুষ্ঠিত হবে? 2028 সালে অনুষ্ঠিত হবে। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে লস অ্যাঞ্জেল আমেরিকা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে টোকিও জাপানের কথা বলা হয়েছে এখানে। টোকিও অলিম্পিক কবে হয়েছিল? 2020 সালে হয়েছিল। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে 2024 কোথায় হয়েছিল? ফ্রান্সের প্যারিসে হয়েছিল 2024। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে পিটুইটারি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে থাইরয়েড গ্রন্থির কথা যদি বলা হয়, থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? থাইরক্সিন নির্গত হয়। অগ্নাশয়ের কথা যদি বলা হয়, ইনসুলিন নির্গত হয়। পরবর্তী প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সিমলিপাল উড়িষ্যা রাজ্যে, উড়িষ্যার কোথায়? ময়ূরভঞ্জ জেলাতে অবস্থিত সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি টাইগার রিজার্ভের জন্য বিখ্যাত। কর্ণাটকের কথা যদি বলা হয়, মধ্যপ্রদেশের কথা যদি বলা হয়, মধ্যপ্রদেশ রাজ্যে কানহা জাতীয় উদ্যান রয়েছে। তাছাড়াও কি রয়েছে? বান্ধবগড় রয়েছে জাতীয় উদ্যান। কর্ণাটকের কথা যদি বলা হয়, বন্দিপুর
বন্দিপুর জাতীয় উদ্যান রয়েছে কর্ণাটকে। আসামের কথা যদি বলা হয়, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক রয়েছে আসাম রাজ্যে। নেক্সট 17 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিনে কোন ধাতু উপস্থিত থাকে? সঠিক উত্তর হয়ে যাবে লোহা, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এপি দ্বারা প্রকাশ করা হয় লোহাকে, আয়রন। এর পাশাপাশি তোমরা মনে রাখবে উদ্ভিদের কোন উপাদানে ম্যাগনেসিয়াম থাকে? ম্যাগনেসিয়াম কোন উপাদানে থাকে? ক্লোরোফিলে থাকে, ক্লোরোফিলে থাকে। তামার কথা যদি বলা হয়, তামার অভাবে মানবদের কি রোগ হয়? অ্যানিমিয়া রোগ হয়, অ্যানিমিয়া। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো অবশ্যই নোট করে রাখবে। পরবর্তী প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল এবং এর নির্দেশ কে দিয়েছিল এই হত্যালীলার? সঠিক উত্তর হয়ে যাবে 1919-এর 13 এপ্রিল, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে তোমরা মনে রাখবে এর নির্দেশ দিয়েছিল জেনারেল ডায়ার, জেনারেল ডায়ার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসে যে জেনারেল ডায়ারকে কে হত্যা করেছিল এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য? পরে জেনারেল ডায়ারকে হত্যা করেছিল, রাইট অ্যান্সার হয়ে যাবে উধম সিং। উধম সিং জেনারেল ডায়ারকে হত্যা করেছিল। এছাড়াও 1919-এ এই রাওলাট আইন পাস হয়, সেই জন্য এই সমাবেশ বা আয়োজন হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন অফ কম্পিউটার কাকে বলা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউর ফুল ফর্ম। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। এছাড়াও র্যামের কথা যদি বলা হয়, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হলো র্যামের ফুল ফর্ম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হলো র্যামের ফুল ফর্ম। এবং একে কি বলা হয়? র্যামকে। র্যাম হচ্ছে একটি অস্থায়ী মেমোরি, অস্থায়ী মেমোরি বলা হয় র্যামকে। রমের কথা যদি বলা হয়, র্যাম রিড অনলি মেমোরি, এটি হচ্ছে স্থায়ী মেমোরি, এটি হচ্ছে স্থায়ী মেমোরি। পরবর্তী প্রশ্ন দেখো 20 নম্বর, মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল যে রাইটস ভারতীয় সংবিধানের কোন অংশে বর্ণিত আছে? পার্ট 3-তে বর্ণিত রয়েছে, অর্থাৎ তৃতীয় অংশে বর্ণিত রয়েছে সংবিধানের। মৌলিক অধিকারের কথা যদি বলা হয়, এটি 12 থেকে 35-এ উল্লেখ রয়েছে এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে অনুপ্রাণিত নেওয়া হয়েছে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে সংবিধানের যে কোন অংশে মৌলিক কর্তব্য বর্ণিত রয়েছে? মৌলিক কর্তব্য, মৌলিক কর্তব্যের কথা যদি বলা হয়, সংবিধানের চতুর্থ ভাগ, চতুর্থ ভাগে বর্ণিত রয়েছে, চতুর্থ এতে বর্ণিত রয়েছে। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, নর্মদা নদীর উৎস কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে অমরকণ্টক পাহাড়, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে নর্মদা নদী এটি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় নর্মদা নদী। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ব্রহ্মগিরি পাহাড় থেকে কোন নদী প্রবাহিত হয়? কাবেরী নদী, কাবেরী নদী ব্রহ্মগিরি পাহাড় থেকে প্রবাহিত হয়। মহাবালেশ্বরের কথা যদি বলা হয়, কোন নদীর উৎস? কৃষ্ণা নদী, কৃষ্ণা নদী মহাবালেশ্বর পর্বত থেকে প্রবাহিত হয় বা উৎস হচ্ছে মহাবালেশ্বরে। পরবর্তী দেখো 22 নম্বর প্রশ্ন, সর্বোচ্চ তাপ পরিবাহী অধাতু কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রাফাইট। রাইট অ্যান্সার কি হবে? গ্রাফাইট। গ্রাফাইট হলো কার্বনের একটি রূপভেদ যা তাপ এবং বিদ্যুতের উপর উভয়ই সুপরিবাহী, যদিও এটি হচ্ছে একটি, গ্রাফাইট হচ্ছে একটি অধাতু। গ্রাফাইট কি? একটি অধাতু। এছাড়াও তোমরা মনে রাখবে হীরা কিসের জন্য বিখ্যাত? হীরা কিসের জন্য বিখ্যাত? হীরা হচ্ছে কার্বনেরই একটি রূপভেদ এবং সবচেয়ে বেশি কঠিন পদার্থ, সবচেয়ে বেশি কঠিন পদার্থের কথা যদি বলা হয় হীরা। ওকে, এবং জল তো তোমরা নিশ্চয়ই জানো, জলকে সর্বজনীন দ্রাবক বলা হয়, সর্বজনীন দ্রাবক বলা হয় জলকে, কারণ একে বহু পদার্থে দ্রবীভূত করা যায়, সে কারণেই সর্বজনীন দ্রাবক বলা হয়। সালফার এস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট প্রশ্ন দেখো 23 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার চক্রটি কিসের প্রতীক? স্বাধীনতা, কৃষি, শান্তি, প্রগতি। রাইট অ্যান্সার হয়ে যাবে প্রগতি বা প্রোগ্রেস, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। জাতীয় পতাকার যে চক্রটি রয়েছে ভিতরে, চক্রটি রয়েছে জাতীয় পতাকার ভিতরে, সেটি হচ্ছে প্রগতি বা প্রোগ্রেসের প্রতীক। এবং এই জাতীয় পতাকার ভিতরে যে চক্রটির ভিতরে যে শলাকা বা স্পোক থাকে, কতগুলো থাকে যদি বলা হয়? কতগুলো থাকে? 24টি থাকে। তোমরা মনে রাখবে 24টি স্পোক বা শলাকা থাকে।
এবং জাতীয় পতাকায় ব্যবহৃত যে রংগুলির তাৎপর্য কি? জাতীয় পতাকায় যে রং থাকে অর্থাৎ গেরুয়ার কথা যদি বলা হয়, গেরুয়া রংটি এটি হচ্ছে কিসের প্রতীক? ত্যাগের প্রতীক। গেরুয়া রংটি হচ্ছে ত্যাগ বা সাহসের প্রতীক। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে সাদা রংটি হচ্ছে শান্তির প্রতীক বা সত্যের প্রতীক। এছাড়াও আসতে পারে সবুজ, নিচে যে সবুজ রংটি থাকে সেটি হচ্ছে উর্বরতা বা বৃদ্ধির প্রতীক। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। গেরুয়া হচ্ছে ত্যাগ বা সাহস, সাদা হচ্ছে শান্তির প্রতীক বা সত্যের প্রতীক, সবুজ হচ্ছে বৃদ্ধির প্রতীক, এবং জাতীয় পতাকার যে মাঝে যে চক্রটি থাকে সেটি হচ্ছে প্রগতি বা প্রোগ্রেস, অপশন ডি তার প্রতীক। এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। এখান থেকে আরো প্রশ্ন আসতে পারে, এই জাতীয় পতাকা কে নকশা করেছিলেন? পি ভেঙ্কাইয়া অর্থাৎ পিঙ্গালি ভেঙ্কাইয়া নকশা করেছিলেন, প্রশ্নটি আসে। এছাড়াও প্রশ্ন আসতে পারে জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? সেখানে হয়ে যাবে 3:2 হলো দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত, বা তোমাদের পরীক্ষাতে প্রস্থ বা দৈর্ঘ্য দিয়ে দিতে পারে, সেখানে হয়ে যাবে 2:3। এভাবে প্রশ্ন আসে। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, ব্লাইন্ড স্পট মানবদের কোন অঙ্গের সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চোখের সাথে যুক্ত হলো ব্লাইন্ড স্পট। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে কানের কোন অংশ শরীরের ভারসাম্য বজায় রাখে? তোমরা মনে রাখবে অন্তঃকর্ণ ভারসাম্য বজায় রাখে। এছাড়াও নাকের কথা বলা হয়েছে, নাকে অবস্থিত যে ঘ্রাণ সংবেদনশীল স্নায়ু কে কি বলা হয়? অলফ্যাক্টরি স্নায়ু বলা হয়। নাকে রয়েছে অলফ্যাক্টরি স্নায়ু। ওকে, এবং যকৃৎ তো তোমরা নিশ্চয়ই জানো, মানবদের বৃহত্তম গ্রন্থি হচ্ছে যকৃৎ। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ সরকারি নথি সংরক্ষণের জন্য ব্রিটিশ সরকার ভারতের কোথায় জাতীয় মহাফেজখানা স্থাপন করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নয়াদিল্লিতে। রাইট অ্যান্সার হয়ে যাবে নয়াদিল্লি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং কলকাতার কথা যদি বলা হয়, কলকাতা 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় 1911-তে। নেক্সট প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই কবে প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1 এপ্রিল 1935, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসে 1 জানুয়ারি 1949-এর কথা যদি বলা হয়, জাতীয়করণ হয়, রিজার্ভ ব্যাংক জাতীয়করণ হয়। ওকে, এছাড়াও আরবিআই এর গভর্নর কে ছিলেন? প্রথম গভর্নরের কথা যদি বলা হয়, সিডি দেশমুখ ছিলেন গভর্নর। পরবর্তী প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন, আলোর গতির ক্ষেত্রে কোনটি সঠিক? 4টি অপশন রয়েছে। আলোর গতি শব্দের গতির চেয়ে কম, আলোর গতি শব্দের গতির সমান, আলোর গতি আলোর উৎসের উপর নির্ভর করে, এবং আলোর গতি শব্দের গতির চেয়ে বেশি। এটা ঠিক, আলোর গতি শব্দের গতির চেয়ে বেশি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা এর পাশাপাশি তোমরা মনে রাখবে আলোর গতি সবচেয়ে কম কোন মাধ্যমে সবচেয়ে কম যদি বলা হয়, কম হচ্ছে কাঁচ মাধ্যমে, অর্থাৎ ঘন মাধ্যমে, কাঁচ মাধ্যমে, তাছাড়াও জল মাধ্যমে। এছাড়াও আলোর গতি সবচেয়ে বেশির কথা যদি বলা হয়, সবচেয়ে বেশি কোন মাধ্যমে? কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় আইনের দৃষ্টিতে সবাই সমান? কোন ধারায় আইনের দৃষ্টিতে সবাই সমান? ধারা 14-তে উল্লেখ রয়েছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আইনের সবার সুরক্ষা বা আইনের দৃষ্টিতে সমতা রয়েছে ধারা 14-তে। অপশন ডি সঠিক উত্তর। ধারা 17-এর কথা বলা হয়েছে, এখানে কি উল্লেখ রয়েছে? অস্পৃশ্যতার অবসান উল্লেখ রয়েছে ধারা 17-তে। ধারা 19 কি নিশ্চিত করে? বাক বা মত প্রকাশ করার অধিকার উল্লেখ রয়েছে ধারা 19-এ। পরবর্তী প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, শেক্সপিয়ার অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে কালিদাসকে বলা হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অভিজ্ঞানম, শকুন্তলম, মেঘদূত এগুলি সবই হচ্ছে কালিদাসের রচনা। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে
যেমন বাল্মীকি রচিত মহাকাব্যের নাম কি? বাল্মীকি রামায়ণ। এছাড়াও আসতে পারে তুলসীদাস। তুলসীদাস কি রচনা করেন? রামচরিত মানস। রামচরিত মানস রচনা করেছিলেন তুলসীদাস। চাণক্যের কথা যদি বলা হয়, অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র রচনা করেছিলেন চাণক্য। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। আচার্য তুলসীদাস রামচরিত মানস রচনা করেন, অর্থশাস্ত্রের রচয়িতা হলেন চাণক্য, রামায়ণ বাল্মীকি এবং কালিদাস হলেন শেক্সপিয়ার অফ ইন্ডিয়া নামে পরিচিত। তার রচনা হলো অভিজ্ঞানম শকুন্তলম, মেঘদূত, কুমার সম্ভব। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, আজকের ভিডিও লাস্ট প্রশ্ন। পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান প্রায় কত? এই প্রশ্নটা আসে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 11.2 কিলোমিটার পার সেকেন্ড হলো পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ। অপশন ডি সঠিক উত্তর। ওকে, তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন। যে প্রশ্নগুলো তোমাদের জন্য, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রথমত হচ্ছে র্যামের ফুল ফর্ম এবং র্যাম স্থায়ী না অস্থায়ী মেমোরি। রমের ফুল ফর্ম, রম স্থায়ী মেমোরি না অস্থায়ী মেমোরি, এটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। এই দুটো তোমাদের রইল হোমওয়ার্ক। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।